হিউম্যান রাইটস এই রাইটের পক্ষ থেকে হয়েছে হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, যার উদ্যোগে আগামীতে অনেক অনুষ্ঠান, অনেক মানবাধিকারের কথা আমরা বলবো। জেলা থেকে আমার আল্লাহ বানাইছে সাত আসমান, সাত দুনিয়া, নদীর নালা গাছ বিল, যার ইশারাতে সারে পৃথিবী হইছে। সে আমার আল্লাহ বানাইছে জাতির পিতা ইব্রাহিম, আর বানাইছে জাতির পিতা। দেশের মানে তাই করছে, মানুষকে রক্তের বন্যা বয়েছে, মানুষকে ঘুমাইতে দিছে না, মানুষ শান্তিতে বাস করতে পারছে না, মানুষ দেশে ধ্বংস করছে একমাত্র একটা বিড়ি কাল লাগি। আপনি এত খেপছেন কেন? আপনার সমস্যাটা কি? আপনি খেপছেন কেন? আপনি তো রিক্সা চালান। এমন কোন মানুষ নাই যে হিরাতে মানুষ বুঝলাম, এটা তো পাওয়ার জন্য অনেক নেতা নেত্রী আছে। আপনি এত খেপছেন কেন? আমি নির্যাতন হয়েছি। আপনার সমস্যাটা কি? এই যে ট্যাঙ্কের মধ্যে পানি দেয়, পলটনের মধ্যে আমি মার গেছি। রাস্তার বাইনি রাতে মারছে আপনাকে? মারছে রাস্তার বাইনি, রাস্তার বাইরে নাম কবে রাস্তার বাইনি না, রাস্তার বাইনি কারা রাস্তার বাইনি কারা এই দেশে কারা নাম কো পুলিশ তাড়াতাড়ি পুলিশ কি সরেছে না? হ্যাঁ পুলিশ রাস্তার বাইনি টাকা দিয়ে দে, রাস্তার বাইনি কারা টাকা দিয়ে দিও। এই 10,000 বেতন, এই 5 লাখ টাকা, এই তোর 1 লাখ দিছি। এই যে এখন আপনি রিক্সা চালান বাদ দিয়ে এই যে রিক্সাটার উপরে দাঁড়ায় যে প্রতিনিধি আছে, এতে আপনার কোনো লাভ আছে? আমার লাভ নাই মানে বাংলাদেশটা স্বাধীন হয়েছে, মানুষে হাসতে হাসতে মানুষ দুঃখে শুনে লাভ কথা বলতেছে না, কোন মানুষ কথা বলতে পারছে? এই তো মানুষের বড় স্বপ্ন। এই র্যালিতে অংশগ্রহণ করেছে এরশাদ হোসেন রানার নেতৃত্বে বাংলা জীবন সহ্য করতে পারে, আমার গরমে পটাশ করে দেবে। বাংলার মানুষ সত্যের শক্ত, গরমের গরম, শক্তিরে একটা মানুষ যার উদ্যোগে আগামীতে অনেক অনুষ্ঠান, অনেক মানবাধিকারের কথা আমরা বলবো। এই দেশটা আমরা স্বাধীন করেছিলাম, স্বাধীন বাংলাদেশে মানুষের অধিকার নিয়ে সেই লক্ষ্যে আজকে এরশাদ হোসেন রানার নেতৃত্বে আপনারা সবাই আমাদের জন্য শুভকামনা করবেন, দোয়া করবেন, যাতে করে ভবিষ্যতে নতুন বাংলাদেশে আমরা মানবাধিকারকে গণতান্ত্রিক রাজনৈতিক গড়ে তুলতে পারি এবং সাফল্য ন্যায্যতাকে নিশ্চিত করতে পারি। এটাই আমাদের আজকের অঙ্গীকার। তাই আমি শুধু এইটুকু বলবো, এখানে আছেন, তাই আমি অনুরোধ করবো সবাইকে কথা বলে আজকের এই সভা শেষ করার জন্য। এই পর্যায়ে আমাদের জানলেন এরশাদ হোসেন রানাকে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ করছি।